অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তবে সবার আগে তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা 1 বছরের বেশি সময় হলো আমি কোনো প্রকারের ভিডিও দিতে পারিনি। তার কিছু কারণ হচ্ছে পার্সোনাল কিছু সমস্যার জন্য আমি দিতে পারিনি। তবে এরপর থেকে কন্টিনিউ তোমাদের জন্য ভিডিও আসবে, যত বড় সমস্যা আসুক না কেন। তো সবার প্রথমেই কথা বলবো ইটস্টাইল এই চ্যানেলটিকে নিয়ে। তো এই চ্যানেলে বেশ কয়েক মাস হলো কোনো প্রকারের ভিডিও দেওয়া হয় না, যদিও মাঝে মধ্যে একটা দুটো ভিডিও আসে, সেইগুলো বিভিন্ন ধরনের গেমিং অ্যাপকে প্রমোট করার জন্য, কিন্তু সেই ভিডিওগুলোও কিন্তু কিছুদিন পরে আবার ডিলিট করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি সাহিলের সাথে কী হয়েছে সেই ব্যাপারে আমি এখনও পর্যন্ত কিছু জানি না। তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো নেক্সট কথা হলো বং পোলাপানদের নিয়ে। তো রিসেন্টলি বং পোলাপান ব্লগ যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিতে তারা একটি ভিডিও আপলোড করে এবং সেখানে তারা বেশ কিছু বিষয়ের উপর আলোচনা করে, যেমন তারা তাদের পার্সোনাল চ্যানেলগুলো কেন বন্ধ করেছে, পুজোর ভিডিও কেন আসেনি, আর ফেসবুক পেজের সাথেই বা কী হয়েছিল সেগুলো নিয়ে তারা আলোচনা করে এবং তারা কী বলে তোমরা দেখে নাও একবার। আচ্ছা, পুজোর সময় আমাদের যে ফেসবুক পেজটা আছে, যে বঙ্গলাপার নামে, সেই পেজটাতে হ্যাক হয়ে গেছিল আর তাতে ভিডিও ছাড়া আসছিল না, মানে পেজ ভ্যানিশ হয়ে গেছিল পুরো টোটালি, যে পেজের জন্মই হয়নি কোনোদিন, এমন হয়ে গেছিল। ওই জন্য প্রচুর প্রেশার ছিল পুজোর সময়। সব কথার এক শেষ কথা, পলিগ্রাম টিভিকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমরা পেজ ফিরে পেয়ে গেছি। আরো একটা বিষয়, খুবই দুঃখজনক বিষয় আমাদের সাথে ঘটেছে, যেটা কিভাবে বলবো বুঝতে পারছি না, এটা কি বলা উচিত হবে কি বুঝে পাচ্ছি না। তবু ভাবলাম তোমাদের সাথে বলি। সেপ্টেম্বর মাসের 25 তারিখ ভোদরের মা এই দুনিয়া থেকে ছেড়ে চলে যায়, মানে এটা ভাবার বাইরে ছিল। তোমরাই তো বলো যে পার্সোনাল চ্যানেল খুলেছে, ওখানে এই করছে সেই করছে বলে মেন চ্যানেল ভিডিও আসছে না, যার কারণে আমরা নিজেদের চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছি। ওই জন্য আমরা নিজেদের চ্যানেলে আমরা কাজ করছি না আর করবো না। নেক্সট কথা হলো তিথি তুষারের কন্ট্রোভার্সি নিয়ে। তো এই কন্ট্রোভার্সিতে বাংলা কমিউনিটিতে কে নেই, সবাই মোটামুটি জড়িয়ে গেছে। বস্তির ছেলে পচা বলো, ছোট্ট ছেলে বলো, বিষাক্ত ছেলে বলো, মোটামুটি প্রত্যেক ক্রিয়েটারই কোনো না কোনোভাবে জড়িয়ে গেছে এই কন্ট্রোভার্সির সঙ্গে। তো সবার প্রথমে আমি সংক্ষেপে অ্যাকচুয়ালি তোমাদের বলেছি জিনিসটা অ্যাকচুয়ালি কী হয়েছিল। সবার প্রথমে দেখো কী করে আইকনিক অংশ কী করে, তিথি তুষারের একটা ভিডিওতে রোস্ট করে। আর ভিডিওটা কী ছিল তোমরা একবার দেখে নাও। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মা আবার ছুড়ে, কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। এই ভিডিওটার পরে তিথি তুষার আইকনিক অংশুর চ্যানেলে স্ট্রাইক দেয় এবং তার বিরুদ্ধে কেস করার পর্যন্ত হুমকি দেয়। আর এই স্ট্রাইক আর কেস নিয়ে মোটামুটি সব ক্রিয়েটারই মুখ খোলে, সবাই কম বেশি বলে যে না, এটা করা উচিত হয়নি তিথি তুষারের। কিন্তু সেখানে ছোট্ট ছেলে তেমন কোনো কিছুই বলে না, কেননা তিথি তুষারের বন্ধু হচ্ছে ছোট্ট ছেলে। এবার তিথি তুষার যেহেতু ছোট্ট ছেলের বন্ধু, তো ছোট্ট ছেলের ভিডিওতে যাচ্ছে তাই ভাবে যে যা পারে সেইভাবে কমেন্ট করতে থাকে, আর যেটার জন্য ছোট্ট ছেলে প্রচণ্ডভাবে রেগে যায় এবং তার রিপ্লাই ভিডিও কিন্তু দেয়। আর ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে। ছোট্ট ছেলেকে টানতেই হবে। আরে দাদা, তোমার নামটা নিচে এক্সাম্পল হিসাবে ব্যবহার করার জন্য। এক্সাম্পল তো আমাকে দিয়ে দিতে হবে, কারণ তিথি তুষার আমার বন্ধু তাই। সে তো আমি বঙ্গাই নামও টেনে এনেছি এক্সাম্পল হিসাবে, কারণ সেও কাকিমা রোস্ট করেছে। কিন্তু কিরণের কমেন্ট বক্সে কজন এইরকম কমেন্ট করেছে যে ছোট্ট ছেলে রোস্ট কমিউনিটির একটা রোস্টারের চ্যানেলে স্ট্রাইক মারছে আর তোর কোনো রিপ্লাই নেই, তোর বন্ধু বলে কি তুই চুপ? আর যে বসে আছো নাকি তুমি এখন চুপ কেন? তিথি তুষার তোমার ফ্রেন্ড বলে। আজ আমি তিথি তুষারের বন্ধু না হলে তুই আমার নামটা এক্সাম্পল হিসাবে সবার প্রথমে কখনোই ইউজ করতিস না। তুই নিজে একটা রোস্টারকে এক্সাম্পল হিসাবে তুলে ধরবি, মানুষ তোর ভিডিও দেখে সেই রোস্টারকে গিয়ে কমেন্ট বক্সে খিস্তি মারবে, হেট দেবে, তাকে আনসাবস্ক্রাইব করবে, তারপর সেই রোস্টার তোমাকে রোস্ট করলেই। আর অন্যদিকে বস্তি ছেলে পচাও কিন্তু এই তিথি তুষারের বিষয়টা নিয়ে ভিডিও করে এবং শেষে বলে যে আইকনিক অংশুর এই যে ভিডিওটা করেছে রোস্টিং, সেখানে তার মাকে নিয়ে এই ধরনের কথা না বললেই পারতো। আর সেটা যাই হোক আইকনিক অংশুর পছন্দ হয়নি, তার রিপ্লাইতে সে এটা বলে। তুই কাকিমাকে টেনে আনলি, কোনো দরকার ছিল না ভাই। কারোর বাড়ির মা কাকিমাকে জোর করে বিনা কারণে টেনে আনার কোনো প্রয়োজন পড়ে না রোস্টিং এর জন্য। ওরা ওদের মাকে দিয়ে পায়ে চুমু খাওয়ার শুটিং করাচ্ছে, কাকিমা নিজে সোশ্যাল মিডিয়াতে আসছে, নিজে মদ খাওয়ার অভিনয়ও করছে। আর তোমার কথা অনুযায়ী সোশ্যাল মিডিয়াতে থাকলে হাজার জন হাজার রকম কথা বলবে, তোমার উপর ক্রিটিসিজম সমালোচনা এগুলো যদি নিতে না পারো তাহলে সোশ্যাল মিডিয়ায় তোমার থাকার কোনো মানেই হয় না। তো আমিও সেটাই করেছি, রোস্ট করেছি। অন্যদিকে বস্তির ছেলে পচাও কিন্তু এই তিথি তুষারের বিষয়টা নিয়ে ভিডিও বানায় এবং সেখানে আর একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়, কেননা সেই ভিডিওতে সে বিষাক্ত ছেলেকে ছোট্ট করে রোস্ট করে। কিছুটা পার্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিংকে লিঙ্ক পেয়ে যাবে। কিন্তু তিথি তুষারের বাড়ির লোককে টেনে আনাটা এটা কিন্তু তোর ভুল হয়েছে। অবশ্যই সব বলেও বা কি লাভ? কিছু বাড়ির মা কাকিমা বৌদিদের নোংরা নোংরা ভিডিও নিজের ভিডিওতে ইউজ করে সেই সব রোস্টারদের আজকে 1 মিলিয়ন ফলোয়ার। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? আচ্ছা, কেন মামনি তুমি কি সমাজসেবা গুরু যে সকলকে তুমি বেড়াবে? আমি স্পিচলেস। আর এরপরে বিষাক্ত ছেলেও পুরো একটা ডেডিকেটেড ভিডিও বানায় বস্তির ছেলে পচার এগেনস্টে। কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা চাইলে তোমরা নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, দেখে আসতে পারো। নোংরা নোংরা মেয়েদের ভিডিও আমার নিজের ভিডিওতে ইউজ করে উল্টো পাল্টা অঙ্গভঙ্গি করে দেখিয়ে এখন বিড়াল রাত্রেবেলা বেরিয়েছে মাছকে চুরি করেছে ধরার জন্য। আরে গানস্টিং আর রে পার্থক্যটা বুঝতে শেখ। মানে ক্যামেরা অন করে দিলাম, ব্যাঁ ব্যাঁ করলাম, একে লাগাবো ওকে লাগাবো বলে দিলাম, ব্যাস কন্টেন্ট হয়ে গেল। আমি রোস্টিং ভিডিও বানাই বিনোদনের জন্য, টিউটোরিয়াল দিই না। মানে ভাই নিজের মানসিকতা দিয়ে সবাইকে জাজ করিস না। আর এটার পরে বস্তির ছেলে পচা একটি রিপ্লাই ভিডিও করে এবং সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা করে। কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। একজন নিঃস্বার্থভাবে রাজপথে বেরিয়ে প্রতিবাদ করছে, তাহলে তাকে দেখে কেন এই গায়ে ফাটছে? তুইও কিন্তু একটা মাতৃর গর্ভ থেকে জন্ম নিয়েছিস, তাই এই সেনসিটিভ বিষয়টাকে নিয়ে নো ছাবলামি। আমাদের দোগলা চিপকৃত বিষাক্ত ছেলে কি ভালো, কি সেনসিটিভ আমাদের দাদা। তিলোত্তমার ব্যাপারটাকে খুব সেনসিটিভ ভাবে নিয়েছিল, সেই জন্যই তিলোত্তমার মৃত্যুর ঠিক 4 দিন বাদে এটা এই ভিডিওগুলো বানাচ্ছিল। ডান্স করছো নাকি তরমুজ নাচানো প্রতিযোগিতায় অংশ?
বস্তির ছেলে পচার এই ভিডিওর পর বিষাক্ত ছেলে আবার রিপ্লাই দেওয়ার জন্য তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটি বলে। বলছি কি বা এই উইকে একটা ভিডিও আসছে, ওই যে দেখো স্ক্রিপ্ট লেখা চলছে, খুব তাড়াতাড়ি আসবে। তো বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি আবার একটি রিপ্লাই ভিডিও কিন্তু আসছে। নেক্সট কথা বলবো আলুদা ফ্রেঞ্চ ফ্রাই আর বঙ্গাইকে নিয়ে। তো রিসেন্টলি বঙ্গাই একটি পোস্ট করে, সেখানে সে লেখে, কেউ খেয়াল করেছে কিনা জানি না, এবার পুজোর আগে আমি একটাও ব্র্যান্ড প্রমোশন করিনি। আর এটাতে আলুদা ফ্রেঞ্চ ফ্রাই রিপ্লাই করে লিখেছে, টাকা পয়সার মোহ থেকে মুক্তি বোধহয় একেই বলে। নেক্সট কথা বলবো রাহুল দেকে নিয়ে। তো রিসেন্টলি রাহুল দে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটা স্টোরি পোস্ট করে, আমার খুবই ভালো লাগে, সত্যি কথা বলছি। সেখানে সে এটি লেখে যে বাবা মাকে কি কিছু কিনে দিলে ওরা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায়। সত্যি কথা বলছে, এটা আমার খুব ভালো লেগেছে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিও অনেক দিন পরে দিচ্ছি, অবশ্যই তোমরা যদি ভালো লাগে লাইক করো। আর এখনও পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপর থেকে কন্টিনিউ ভিডিও আসছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।